আল্লাহ বলে আগে শরীফরে বানাইছি তারপরে শরীফারে বানাইছি। শরীফ কোনদিন শরীফা হয় না। এই গল্প যারা লিখছে লেখার আগে যে গাঁজা খাইছে আপনাদের সন্দেহ থাকতে পারে, আমার কোনো সন্দেহ না। আমার বলার উদ্দেশ্য ছিল জ্ঞান নিতে হবে কার কাছ থেকে? আল্লাহ ছাড়া, রব ছাড়া কোন সঠিক জ্ঞান পাওয়া যায়। এই যে আমার ভাই এত বড় নেতা, বলেন তো মাথায় টুপি আছে না নাই? গালে দাড়ি আছে না নাই? এটা আল্লাহর দেয়া জ্ঞান আছে বলে। আল্লাহর দেয়া জ্ঞান যদি না থাকলো উনি এটা উল্টো ভাবেও চলতে পারতেন। তাহলে জ্ঞান নিতে হবে কার কাছ থেকে? আসেন ছোট্ট একটা সূরা থেকে আমি কথা বলবো ইনশাআল্লাহ। পড়েন আমার সাথে, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। এই সূরাটার নাম সূরাতুল কাউসার। এই সূরাটির আরেকটি নাম হলো সূরাতুন নহর। তাহলে এই ছোট্ট সূরাটার নাম কয়টা পাইলাম? একটা হলো কাউসার, আরেকটা হলো সূরাতুন নহর। এই সূরাটিতে আয়াত সংখ্যা 3টা, রুকু একটা। সূরাটা নাযিল হয়েছে মক্কায়। এই সূরাটা নাযিল হওয়ার 2টা শানে নজুল আছে। প্রথম শানে নজুলটা আমি পরেরটা আগে বলবো, আগেরটা পরে বলবো। একটা শানে নজুল হচ্ছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সমস্ত ছেলেগুলা ছোট অবস্থায় মারা গেছে, 4টা মেয়ে বেঁচে আছে। আরব দেশে তখন কুসংস্কার ছিল, যাদের ছেলে থাকতো না তাদেরকে বলা হতো লেস কাটা, মানে ওনার আর ভবিষ্যতে নাম নেওয়ার কেউ রইল না। তো মক্কার কোরাইশের নেতারা বলা বলি করতেছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিয়ে এত টেনশন করো না, তারে নিয়ে এত মাথা কামাইয়া লাভ নাই। কয়দিন পরে দেখবা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম নেওয়ার লোক পৃথিবীতে খুঁজে পাবা না, কারণ তার তো ছেলেরাই বেঁচে নাই, শুধু মেয়েগুলো আছে, তার তো বংশ রক্ষা হবে না। এই একটা কথা রাসূলের কানে যাওয়ার পরে আল্লাহ রাসূল একটু মন খারাপ করলেন। 2 নম্বর শানে নজুল হচ্ছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যখন কাউসার দেখলেন, কাউসার একটা নদীর নাম, জান্নাতের একটি নদীর নাম, এটি একটি নহর। 1 মাসের রাস্তা যত লম্বা ওই নদীটা তত লম্বা। এই নদীর পানিগুলা দুধের চেয়ে সাদা, মধুর চেয়ে মিষ্টি, মেশকম্বরের চেয়ে গ্রাম। এটা দেখার পরে রাসূল দোয়া করতেছে, আল্লাহ আমার উম্মতকে আপনি কাউসারটা দেন। এই 2 জিনিস নিয়ে আল্লাহ রাসূল পেরেশানিতে আছে। হযরতে ইবনে মাসউদ, হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই 2 জন থেকে হাদিস বর্ণিত হয়েছে। হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, একদিন আল্লাহর রাসূল কাবা ঘরের দেয়ালে টেক লাগায়া বসে আছেন। বসে বসে রাসূল ঝুরাচ্ছেন, তন্দ্রা চলে গেছে, তন্দ্রা থেকে নিদ্রায় চলে গেছে। আল্লাহ রাসূল ঘুমাচ্ছেন, আমরা রাসূলের চতুর্পাশে গোল হয়ে বসে আছি। রাসূলকে আমরা ডাকি না, কারণ রাসূলের সাথে বেয়াদবি করা যায় না, যেটা আমাদের সালমান ফার্সি ভাই আলোচনা করে গেছে। এবার আল্লাহ রাসূল টেক লাগায়া বসে 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 ঘুমাচ্ছেন, আমরা রাসূলের সামনে বসে আছি। হঠাৎ দেখতে পেলাম আল্লাহ রাসূল ঘুম থেকে হাসতে হাসতে জাগ্রত হয়েছেন। এমন হাসি রাসূল দিলেন, রাসূলের মাঝখানের 2টা দাঁত ছিল ফাঁকা। আমরা তাকায় দেখতে পেলাম হাসির কারণে আল্লাহ রাসূলের 2 দাঁতের ফাঁক থেকে নূরের ঝলক দেখা যায়। রাসূল হাসতে হাসতে ঘুম থেকে জাগ্রত হলেন। আমরা জিজ্ঞেস করলাম, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি ঘুম থেকে হাসতে হাসতে জাগ্রত হলেন, কারণ কি? আল্লাহ রাসূল বললেন, এই মাত্র জিবরাইল আমিন আমার কাছে এসেছেন, ছোট্ট একটা সূরা শুনাইছে। ওই সূরাটা শোনার পরে আমি আল্লাহর প্রতি খুশি হয়ে গেছি, আমি হাসি না দিয়া পারি নাই, এজন্য আমি হাসতে হাসতে ঘুম থেকে জাগ্রত হলাম। এবার রাসূলকে বলা হলো, হুজুর ওই সূরাটা কোন সূরা? আল্লাহর নবী পরে পরে শোনাচ্ছেন, ইন্না, পড়েন, ইন্না আ'তাইনা কাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। এখন আসেন, আমি ব্যাখ্যা বেশি দেব না, অল্প কদ্দুর দেব। আল্লাহ রাসূলের উপরে আল্লাহ নাযিল করলেন, ইন্না আ'তাইনাকাল
কাউসার, নবী গো, ও নবী, আপনাকে আমি কাউসার দিয়ে দিলাম। কাউসার রাসূল বলেন এমন একটা ঝর্ণার নাম নহরের না, ওই নদীর দুই ধারে হাজার হাজার লক্ষ লক্ষ পেয়ালা সাজানো আছে। এই পানি আমার উম্মতেরা দলে দলে সেখান থেকে পান করবে। একবার যারা এক পেয়ালা কাউসার পান করবে, কিয়ামতের আগে তাদের আল্লাহ এভাবে না, বরং আল্লাহ রাসূল বললেন একবার যারা এক পেয়ালা পানি পান করবে, জীবনে কোনোদিন পানির পিপাসা লাগবে না। আল্লাহু আকবার বলেন। সহিহ মুসলিমের হাদিসে আসছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আমার উম্মতেরা সেখানে দলে দলে যাবে, দলে দলে পানি পান করবে। সাহাবায়ে কেরাম বলেন ইয়া রাসূলুল্লাহ, এত পেয়ালা? আল্লাহ রাসূল বলেন আকাশের তারকা সংখ্যা যত, ওই জায়গায় পেয়ালার সংখ্যা তত। তার মানে আকাশের তারকা যেমন গণনা করা যায় না, ওই পেয়ালাও গণনা করা যায় না। এখন দলে দলে যাচ্ছে পানি খাওয়ার জন্য। আল্লাহ রাসূল বললেন পানি খাবে একদল লোকেরা, খাইতে 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 এক পর্যায়ে একদল লোক আসবে, তারাও আমার উম্মত দাবি করে আসবে। কাছাকাছি আসার পরে তাদের আর আমার মাঝখানে পর্দা নেমে আসবে। যখন পর্দা পড়ে যাবে তারা আসতে পারবে না। আমি তখন চিৎকার দিয়ে বলবো রব্বি ইন্নাহু মিন উম্মতি, রব্বি ইন্নাহু মিন উম্মতি, আয় আমার রব, এরাও তো আমার উম্মত, এরা কেন পানি খাইতে পারবে না? এখন আল্লাহ রাব্বুল আলামিন তখন ঘোষণা দিবেন না এরা আপনার উম্মত না, এরা হইল নকল উম্মত। আপনি যখন দ্বীন ইসলাম পৃথিবীতে রেখে দুনিয়া থেকে চলে আসছিলেন, এরা ইসলামের ভিতরে হাজার হাজার বেদাত ঢুকাইছে, শিরক ঢুকাইছে। আপনার রেখে আসা জীবন বিধানকে বদলায়া নিজেদের মতো ব্যবহার কইরা নকল সাইজা গলাবাজি করছে। এরা উম্মত নয়, এমন 2 নাম্বার উম্মত বাংলাদেশে আছে। আমার কলিজার ভাইয়েরা, আপনারা জ্ঞানী মানুষ আমি জানি, 1 নাম্বার মাল বিক্রি করতে পাবলিসিটি করার কোনো দরকার, কথা কন না কেন? কিন্তু 2 নাম্বার মাল বেচতে পাবলিসিটি লাগে কি লাগে না? আপনারা তো ঢাকাতে যান, গাজীপুরের মোড়ে মোড়ে যান, অথবা গুলিস্তানে যান, যায় দেখবেন এরকম একটা ছোট্ট চৌকির মধ্যে কতগুলা গেঞ্জি নিয়ে বসে আছে হরেক রকমের। 3 জনে ডাকতেছে বড় নেন 100, ছোট নেন 100, মাইজা নেন 100, বাচ্চা নেন 100। আপনারা আবার মনে মনে করেন না যে মোল্লা ভাই বোধহয় ফেরিওয়ালা আছে, বলে কি বলে না? এই মালগুলো সব রিজেক্টেড মাল, এগুলা সেলাই ঠিক নাই, বায়ারে নেয় নাই, কোনো না কোনো জায়গায় কি আছে সমস্যা, এজন্য ডাকতেছে আসেন আসেন। সেম গেঞ্জি আপনি যখন বসুন্ধরা মার্কেটে যাবেন, যাওয়ার পরে দেখবেন একই গেঞ্জি লটকায় রাখছে, গায়ে লেখা একদম 400। কথা কি ঠিক বলতেছি? একদম কত? 400। আচ্ছা, ওখানে যা দামাদামি করা যাবে? কেউ আপনাকে ডাকতেছে বড় নেন 400, ছোট নেন 400 এরকম বলে? আপনি যাবেন, মাল পছন্দ হয়েছে নিবেন, কম্পিউটারের সামনে ধরবে, ক্যাট করে আওয়াজ হবে, রিসিট বাইরে হবে, 50 পয়সা কম দেওয়ার সুযোগ। কিন্তু মাল 1 নাম্বার না 2 নাম্বার। আমার দেশেও সেম অবস্থা। যারা বিশ্বনবীর আসল উম্মত, আল্লাহ রাসূলের দেওয়া মিশন, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম করার আন্দোলন যারা করে, তারা এখন বিপদে আছে। আর যারা অন্য পথে চলতে চায়, তারা এখন বহাল তবিয়তে আছে। না না, আমি ব্যাখ্যা দেব না, একটা কথা বলে দিয়ে যাই। গরুর বাজারে আপনারা জান না, গরুর বাজারে দালালের ক্ষমতা বেশি না গরুর মালিকের ক্ষমতা বেশি? কথা কর না কেন? কার? গরুর মালিক রশি ধরে দাঁড়ায় থাকে, কোনো কথা বলে না, কিন্তু হেতে দালাল, হেতের 14 গোষ্ঠী বিক্রি করলে একটা গরুর দাম হবে না, হেতের বাপ সবে মনে হয় পুরো বাজারের গরুর মালিক হেতে। কথাকে ঠিক বললাম? আল্লাহ রাসূল বলছেন মান আহিয়া সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। আমার একটা সুন্নতকে যে জীবিত করলো সে যেন আমাকে ভালোবাসলো, আমাকে যারা ভালোবাসলো তারা যেন আমার সাথেই জান্নাতে থাকলো। এখন আপনাদের কাছে আমার প্রশ্ন, আল্লাহর নবীকে আল্লাহ কাউসার দিয়েছেন, এই জমিনে আল্লাহর কর্মসূচিও আছে না? আমার কথায় মাইন্ড করেন না, জুমার দিনের মসজিদে গেলে বোঝা যাবে আসল উম্মত কারা।
জুমার নামাজের পরে যেই দিন মসজিদে ঘোষণা করা হয় বাকি নামাজের পরে জিলাপি আছে, সিন্নি আছে, আজকে চান্দু কেউ বাইরে হয়ে যায় না, গাপটি মারা বসে থাকে। যারা অরিজিনাল মুসল্লি তারা সুন্নত পড়তে পারে না, আর যেদিন ঘোষণা নাই সুন্নত পড়ে না, জুতা কান্দে নিয়া প্রতিযোগিতা করে বাইরে হয়ে চলে যায়, এমন 2 নম্বর আছে।